আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আসলে এই চ্যানেলটা নিজেকে ইন্সপায়ার করার জন্য ওপেন করেছি। আর আমি প্রিপারেশন নিচ্ছি। এই বছর এসএসসি দেব। আমি একটা এসএসসি ক্যান্ডিডেট ওপেন স্কুল থেকে, যেটাকে বাংলাদেশ উন্মুক্ত বলা হয়। তো আমি এখন আমার পড়াশোনার প্রিপারেশন নিচ্ছিলাম, তো ভাবলাম যে একটা ভিডিও করে ইউটিউবে আপলোড করি। কারো হয়তো বা হেল্প হতে পারে, নাও হতে পারে, কিন্তু আমার জন্য ইন্সপায়ার হবে আর কি। তো বেশি কথা না বাড়িয়ে আমি আমার পড়াতে চলে যাচ্ছি। আমি আজকে নিজের এক্সামের জন্য 3টা সারমর্ম পড়ব। আর আমি সবসময় চেষ্টা করি যে বিগত যেই কোশ্চেনগুলো আসে সেগুলো আমি পড়ে তারপর ইম্পর্টেন্ট দিয়ে রেখেছি। দেখতে পারবা তোমরা এই যে এখানে আইএমপি ইম্পর্ট্যান্ট শর্টকাটে লিখে রেখেছি। তো আমি আসলে সবগুলাই রিডিং পড়ি, কিন্তু যেগুলো বিগত 4-5 বছরে এসেছে ওগুলাকে আমি একটু ইম্পর্টেন্স দিই। মানে এটা আমার মনে হয়, এটা অনেকেই করে, আমি শুনেছি দেখেছি, তাই আর কি। তো আমি এত কথা বাড়াতে চাচ্ছি না। তো আমি এখন সরাসরি পড়াশোনাতে চলে যাচ্ছি। এখানে সারমর্ম একটা, এটা 2018-তে এসেছিল। তো এটা আমি এখন পড়ি। বসুমতী কেন তুমি এতই কৃপণা, কত খোঁড়াখুড়ি করি পাই শস্যকণা, দিতে যদি হয় দে মা প্রসন্ন সহাস, কেন এ মাথার ঘাম পায়েতে বহাস, বিনা চাষে শস্য দিলে কি তাহাতে ক্ষতি, শুনিয়ে ঈষৎ হাসি কহেন বসুমতী, আমার গৌরব তাহে সামান্যই বাড়ে, তোমার গৌরব তাহে একেবারেই ছাড়ে। এটার সারমর্মটা আমি একটু পড়ি, তারপরে আমি যা বুঝি সেটা আমি বুঝাবো, ঠিক আছে? ফসল উৎপাদনের জন্য মানুষকে কঠোর পরিশ্রম করতে হয়। বিনা পরিশ্রমে ফসল উৎপাদন পৃথিবীর গৌরব কিছুটা বাড়লেও মানুষের কোনো লাভ নেই। এতে আমি যেটা বুঝি যে মানুষের ফসল উৎপাদন করার জন্য অনেক কঠোর পরিশ্রম করতে হয়। হ্যাঁ, মাথার ঘাম পায়ে ফেলে তারা অনেক কষ্ট করে। যারা কৃষক, আমাদের কৃষক চাষি ভাইয়েরা আছেন, ওনারা অনেক কষ্ট করেন, অনেক পরিশ্রম করেন। আর বিনা পরিশ্রমে ফসল উৎপাদনে পৃথিবীর গৌরব কিছুটা বাড়লেও মানুষের কোনো লাভ নেই। এটা হচ্ছে, ধরেন পৃথিবীতে নিজের মতো করে ফসল উৎপাদন হচ্ছে, আমরা পাচ্ছি, খাচ্ছি। হ্যাঁ, এটা হয়তো বা পৃথিবীর জন্য ভালো, অন্য অন্য পশু পাখিদের জন্য ভালো, বাট মানুষের কিন্তু এখানে কোনো লাভ নেই। কারণ করুণার দান গ্রহণে কোনো গৌরব নেই। আসলেই তো, আমাকে যদি কেউ করুণা করে, এখানে আমি কারো মানে দয়া উপরে বেঁচে আছি, এটাতে কি কোনো গৌরব আছে? এটা তো এখানে কোনো গৌরব নেই, এটা তো আমার জন্য খারাপ, ব্যাড ইমপ্যাক্ট পড়বে আমাকে। হ্যাঁ, আর বরং শ্রমের মাধ্যমে কিছু অর্জনের মধ্যেই যথার্থ গৌরব নিহিত থাকে। এটার মানে আমি যেটা বুঝি যে শ্রমের মধ্যেই সব কিছু মানে অর্জন করে একটা গৌরব পাওয়া যায়। সাপোজ আমি যদি চাষির ভাবে চিন্তা করি, ধরেন আমি একজন কৃষক, আমি ধান ফলাই, তারপরে হচ্ছে আমি মাঠে কাটি, পানি দিই, তারপরে একটা সার্টেন টাইম পরে, হয়তো বা 2 মাস বা 3 মাস পরে ধানটা মানে ফলে উঠলো। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি জানি না কতদিন লাগে ধান, এটা আমি জেনে নেব ইনশাল্লাহ। তো তারপরে মনে করেন যে আমরা কি করলাম, আমি এটা যখন ধান ভাঙলাম, চাল হলো, আমি এক মুঠো ভাত যখন আমি দেখব, আমার মনে কিন্তু একটা শান্তি থাকবে যে না, এটা আমার নিজের মানে মেহনতের একটা মানে পুরস্কার।
তো সেটাই আমার মনে হয় যে বরং শ্রমের মাধ্যমে কিছু অর্জনের যথার্থ গৌরব নিহিত থাকে। আবার যদি একটু সহজ ভাষায় বলি যে দেখেন, আমরা যারা এসএসসি ক্যান্ডিডেট আছি, আমরা প্রতিদিন পড়াশোনা করি, দিন থেকে 4 থেকে 8 ঘন্টা বা আরও বেশি। আমি অতটা পারি না, যেহেতু আমি একটা ছোটোখাটো জব করি। তো দেখা যায় আপনারা যদি আমরা যে পড়তেছি, আমরা যখন পাশ করব ইনশাল্লাহ, রেজাল্টটা যখন ভালো হবে, এটা কিন্তু একটা মানে গৌরবের কথা। এখন আমরা যদি পড়াশোনা না করে শুধু পাশ করে ফেলতাম, যদিও এটা সম্ভব না, তাহলে কি পাশের আমাদের কাছে মর্যাদা থাকতো বলেন? মনে হয় না।